ক তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি আপনাদের কিন্তু ছেড়ে দিতেই হবে। আপনারা অনেকেই মনে করেন যে আমার সম্পত্তি অর্পিত হয়ে গিয়েছে, এখন আমি এই সম্পত্তি কি আর ফিরে পাবো? তখন আপনাকে জানতে হবে যে আপনার সম্পত্তি অর্পিত হিসাবে চিহ্নিত হলেও সেটা ক তফসিলভুক্ত হলো নাকি খ তফসিলভুক্ত হলো। যদি খ তফসিলভুক্ত হয় তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে সরকার অর্পিত সম্পত্তিগুলোর মধ্যে খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। তার মানে আপনারা চাইলেই কিন্তু খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো নিজেরা নামজারি করে নিতে পারবেন, এবং যদি নামজারি করে নাও দিতে চায় এসিল্যান্ট মহোদয়, তখন কিন্তু আপনারা চাইলেই আদালত থেকে দেওয়ানি আদালতের মাধ্যমে ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে একটা ডিক্রি নিয়ে এসে আপনারা কিন্তু নামজারি করে নিতে পারবেন। কিন্তু ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো, অর্পিত সম্পত্তিগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে, এটা আর কখনোই পাবেন।